আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? নতুন একটি দিনে নতুন একটি মুহূর্তে আমি তোমাদের মাঝে হাজির হলাম নতুন একটি রেসিপি নিয়ে। আমি আসমা তোমাদের মাঝে হাজির হলাম নতুন একটি রেসিপিটা হলো স্বামী কাবাব রেসিপি। এই স্বামী কাবাব রেসিপিটা অনেকে অনেক রকম ভাবে তৈরি করে, আমিও অনেক রকম ভাবে পারি, তবে আজকে একটু ভিন্নভাবে তোমাদের মাঝে উপস্থাপনা করব। প্রথমে আমি পেঁয়াজ বেরেস্তা করব, করে পেঁয়াজ বেরেস্তাটা একটা সার্ভিং ডিশে উঠিয়ে নেব। খেয়াল করতে হবে পেঁয়াজ বেরেস্তা করার সময় মিডিয়াম আছে আস্তে আস্তে লো হিটেই ভাজতে হবে, যাতে বেশি কালো না হয়ে যায়, তাতে কিন্তু তেতো ভাব চলে আসবে। তারপর আমি পেঁয়াজ বেরেস্তাটা উঠিয়ে ফেলবো। এখন ছোট মাঝারি আকারে আমি 7-8টা আলু সিদ্ধ করে নিব। আলুগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আলু সেদ্ধ হয়ে গেলে আলু ছিলে আলাদা রেখে দেব। এখন আমি ফ্রিজে রাখা খুবই সামান্য পরিমাণ মাংস, বুকের মাংস, একটা মুরগির মাংসই নিয়ে নিলাম। সাথে কিন্তু আলুর সাথে আমি একটা ডিমও সেদ্ধ করেছি। তারপর আমি আস্তে আস্তে আলুটা ম্যাশ করে নিলাম, ডিমটাও ম্যাশ করে নিলাম, পেঁয়াজ বেরেস্তাটাও দিলাম। তারপর আমি সেদ্ধ করা মুরগির মাংসটা ছোট ছোট আকারে এভাবে কেটে নিতে হবে, আঁশগুলি ছড়িয়ে নিতে হবে। ছাড়িয়ে নেওয়ার পরে আমি আস্তে আস্তে মশলা দিব। মশলার মধ্যে আমি এটার মধ্যে দিব হলুদের গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়াটা একটু বেশি পরিমাণে দিতে হবে, আমি 2 টেবিল চামচ পরিমাণ দিলাম। কাঁচামরিচও দিয়েছি 4-5টা, যেহেতু একটু কাবাব একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না। তারপর কাবাবের মশলা দিলাম, সিক্রেট মশলা দিলাম, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মানে মোটামুটি ভালোই মশলা দেওয়া হয়েছে, মানে ঘরে যা উপকরণ দিয়ে। যদি দেখেন যে একান্তভাবে কোনো কাবাবের মশলা আপনার বাসায় নেই, তাহলে আপনি এলাচ, দারচিনি, লং, জায়ফল, জয়ত্রী সব একটু একটু করে নিয়ে হালকা তেলে ফাঁকি করে দিয়ে দিবেন। দেখবেন কাবাবের মশলা থেকেও এই মশলা অনেক সুস্বাদু। তারপরে কাবাবের শেপ দিয়ে আমি লো হিটে, মানে গরম হয়ে গেলে লো হিটে আস্তে আস্তে একটা ডিম ফেটে নিয়ে সেই ডিমের মধ্যে চুবিয়ে চুবিয়ে কাবাবগুলি দিয়ে দিব। অবশ্যই ডিম দিতে হবে, ডিম না দিলে কাবাবটা মুচমুচে হবে না। যখন আমি কাবাবের মিশ্রণটা তৈরি করব, সেই মিশ্রণের সাথে অবশ্যই একটুখানি বেসন দিয়ে দিতে হবে। আর যদি একান্তভাবে বেসন বাসায় না থাকে, তাহলে কর্নফ্লাওয়ার দিবেন 2 টেবিল চামচ পরিমাণ, আর সামান্য একটু ময়দা দিয়ে দিলে হয়ে যাবে। এতে কি হয়, কাবাবটা ভাঙে না, খুব সুন্দরভাবে এর কাঠামোটা থাকে এবং মুচমুচে হয়, খেতেও কিন্তু অসাধারণ লাগে। তোমরাও বাসায় এভাবে ট্রাই করবে। যখন কাবাবটা একটু ব্রাউন কালার হয়ে আসবে, তখন আস্তে আস্তে আমি উঠিয়ে ফেলবো। এই কাবাবটা বাচ্চাদের খুবই প্রিয়। বাসায় যদি একান্তভাবেই অনেক মাংস না থাকে, অল্প মাংস দিয়ে ঠিক এভাবেই তৈরি করে দিতে পারেন। টিফিনে কিংবা বিকেলের নাস্তায় কিংবা পোলাওর সাথে অবশ্যই এটা খুবই অতুলনীয়। বাসা অবশ্যই ট্রাই করবে আর আমাকে অবশ্যই জানাবে কেমন হয়েছে। ধন্যবাদ এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আল্লাহ হাফেজ।